الذي لم يزل ولا يزال عالما قديرا حيا قيوما سميعا بصيرا ناعما حاكما قائما خبيرا واجدا ماجدا شاهدا نصيرا فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأنصاره وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار جنات تجري من تحتها الأنهار جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من يرجى خيره ويؤمن شره وشركم من لا يرجى خيره ولا يؤمن شره رواه الترمذي যাবতীয় প্রশংসা স্তুতিবাদ ও গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জুমার দিনে তার মেহমান হয়ে তার ঘরে তার ইবাদতের লক্ষ্যে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি অন্তরস্থল থেকে আলহামদুলিল্লাহ দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক সেই মহান রাসূলের প্রতি যার আদর্শে নিজেকে গড়ে তুলতে পারলে দুনিয়াতে যেমন একজন সফল মানুষ হওয়া যায় পরকালেও সফল মানুষ হিসেবে গণ্য হওয়া যায় যিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ যিনি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল এবং তার উম্মতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত সেই মহান রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক অন্তঃস্থল থেকে বলি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, আজকের খুতবাতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কাইফা তাকুনু খায়রান নাস, কিভাবে ভালো মানুষ হবেন বা শ্রেষ্ঠ মানুষ হবেন। আমরা কিভাবে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলব, এ সম্পর্কে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে আমরা আপনাদের সামনে কিছু কথা তুলে ধরার আলোকপাত করার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم اجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما، والحمد لله على كل حال، وأعوذ بالله من حال أهل النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل وسلم على نبينا محمد. সম্মানিত মুসলিমবৃন্দ, এই পৃথিবীতে নিরন্তর ছুটে চলা এই দুনিয়াবী জীবনের এই আমাদের চলাফেরা, যাপিত জীবনে আমাদের কাটানোর সময়, এগুলো একদিন শেষ হয়ে যাবে। আমাদেরকে আল্লাহর পানে পাড়ি জমাতে হবে, আখিরাতের উদ্দেশ্যে যাত্রা করতে হবে। এই ক্ষণস্থায়ী এই জীবনে একজন ভালো মানুষ হিসাবে নিজেকে গঠন করতে পারা হচ্ছে সবচেয়ে সফলতার ব্যাপার। অনেক বেশি টাকা ইনকাম করলে তাকে সফল মানুষ হিসাবে গণ্য করা হয় না। সরকারি চাকরি পেলেও মানুষ তাকে ভালো মানুষ হিসেবে তাকে গণ্য নাও করতে পারে না। সমাজের উচ্চ পদস্থ কোনো কর্মকর্তা হলেও মানুষ তাকে নাও ভালোবাসতে পারেন, আল্লাহর কাছে তিনি ভালো মানুষ নাও হতে পারেন। এই যে ভালো মানুষের কথা আমরা বলছি, একজন শ্রেষ্ঠ মানুষের কথা যে আমরা বলছি, এই শ্রেষ্ঠ মানুষ হওয়ার আসলে মাপকাঠিটা কি, মানদণ্ডটা কি? সমাজের মানুষ, বস্তুবাদী মানুষ যাদেরকে ভালো মানুষ হিসেবে, সফল মানুষ হিসেবে ট্রিট করে, আমরা কি তাকে ভালো মানুষ হিসেবে গণ্য করব, নাকি মানুষের সৃষ্টিকর্তা যাকে ভালো মানুষ হিসেবে আখ্যায়িত করেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যাকে ভালো মানুষ হিসেবে আখ্যায়িত করবেন, তাকে আমরা ভালো মানুষ হিসেবে গণ্য করব? মূলত ভালো মানুষ হিসাবে গণ্য হয় মানুষ দুই ভাবে। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা এবং তার রাসূল যেই কাজগুলোকে সর্বশ্রেষ্ঠ কাজ বলেছেন, সেই কাজ যারা করবে, সেই কর্ম যারা বাস্তবায়ন করবে, তারাই হচ্ছে ভালো মানুষ, তারাই হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। অনুরূপভাবে মুআমালাতের ক্ষেত্রে, মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে, ওঠা বসার ক্ষেত্রে যার চরিত্র ভালো, যার কথার আদব আছে, যার কথার সফটনেস আছে, যে মানুষের সাথে নরম ভাষায়, মিষ্টি ভাষায় কথা বলে, কখনোই তার আচরণের মাধ্যমে, কথার মাধ্যমে মানুষকে কষ্ট দেয় না, এই লোকেরাও ভালো মানুষ হিসাবে সমাজে স্বীকৃত। অর্থাৎ ভালো মানুষ হিসেবে হতে গেলে মূলত দুই ভাবে হওয়া যায়। একটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের কাছে ভালো মানুষ হওয়া, এবং সমাজের মানুষের কাছে ভালো মানুষ হওয়া চরিত্রের মাধ্যমে, সুন্দর আচরণের মাধ্যমে। কিন্তু এই উভয় প্রকার ভালো মানুষ হওয়ার শর্ত আছে দুইটা কন্ডিশন। এই দুইটা কন্ডিশন যদি পূর্ণ না হয়, তাহলে তিনি আদৌ ভালো মানুষ হিসাবে স্বীকৃত হবেন না। সমাজের মানুষ তাকে যতই বলুক তার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু আসলেই তিনি একজন কলুষিত মানুষ হিসাবে গণ্য হবেন আল্লাহর দরবারে, রাসূলের কাছে এবং ঈমানদারদের কাছে। এই ভালো মানুষ হওয়ার দুটা শর্ত আছে। সেই দুটা শর্ত কি?
প্রথম শর্ত হচ্ছে ঈমান আনা। ঈমান আনা, ঈমান আনার অর্থ হচ্ছে তাওহীদ, নির্ভেজাল তাওহীদের বিশ্বাসী হওয়া, শিরককে বর্জন করা। একজন কাফের, একজন মুশরিক যতই ভালো কাজ করুক না কেন, সমাজ সেবামূলক কাজ করুক না কেন, তার যদি ঈমান না থাকে, তার যদি তাওহীদ না থাকে, তাহলে তিনি আদৌ ভালো মানুষ না। মাদার তেরেসা অনেক ভালো কাজ করেছে সমাজের জন্য, যদিও এটার অনেক কারণ আছে, অনেক কথা আছে। এদের সাময়িকভাবে তাকে মাটির মানুষ মনে করা হচ্ছে, তাকে একজন উপকারী মানুষ মনে করা হচ্ছে। হ্যাঁ, দুনিয়াবী জীবনের ক্ষেত্রে তাকে একজন মানে ভালো মানুষ মনে হতে পারে। অনেক কাফের মুশরিক আছে যারা অনেক উন্নয়নমূলক, সমাজ সেবামূলক, মানুষের উপকারে আসে, জনকল্যাণমূলক কাজ করেছে, অনেক অবদান রেখেছে, কিন্তু তারা কি ভালো মানুষ হবেন? না, যতক্ষণ না তারা ঈমান আনবে। এটা হচ্ছে প্রথম শর্ত, ঈমান আনা। তাওহীদ, ঈমান আনার অর্থ হচ্ছে নির্ভেজাল তাওহীদে বিশ্বাসী হওয়া, শিরককে বর্জন করা, আকীদা আমল থেকে শিরককে ঝাঁটিয়ে ফেলা। 2 নম্বর শর্ত হচ্ছে আমলে সলেহ করা। আমলে সলেহ মানে হচ্ছে তাওহীদ, নির্ভেজাল তাওহীদে বিশ্বাসী হওয়ার পরে আল্লাহ এবং তার রাসূলের শেখানো পদ্ধতি অনুযায়ী আল্লাহর ইবাদত করা, আল্লাহর দাসত্ব কায়েম করার নাম হচ্ছে আমলে সলেহ। কেউ ঈমান এনেছে কিন্তু সালাত আদায় করে না, আল্লাহর আদেশ নিষেধের ধার ধারে না, তাহলে তিনিও ভালো মানুষ না। তাহলে আমলে সলেহ থাকতে হবে, আমলে সলেহ অবশ্যই থাকতে হবে। এই দুটি কন্ডিশন, এই দুটি শর্তকেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাইয়িনার 7 এবং 8 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। মেহেরবানি করে আপনারা একটু চেপে চেপে বলবেন, যেন আমাদের পরবর্তীতে যারা ভাইয়েরা এসেছেন তারা যেন জায়গা পান। তাফাসসাহু ফিল মাজালিস, মজলিসগুলোকে আমরা প্রশস্ত করি, অর্থাৎ চেপে চেপে বসার মাধ্যমে অপর ভাইয়ের বসার জায়গা করে দিই। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল সমূহ সম্পাদন করে, নেক কর্ম সম্পাদন করে, আমলে সালেহ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ জীব তারাই। খায়রুল বারিয়া অর্থাৎ আল্লাহর যত সৃষ্টি আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে তারাই যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে। তাদের প্রতিদান কি? জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত, তাদের প্রতিদান হচ্ছে তাদের রবের কাছে জান্নাত, একাধিক জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যা যে জান্নাত সমূহের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহমান থাকবে, মধুর ঝর্ণা, নিটল পানির ঝর্ণা, তারপরে মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা প্রবাহমান থাকবে। তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরকাল থাকবে। 5 বছর, 10 বছর, 50 বছর, 100 বছর, 1000 বছরের জন্য না, বরং লক্ষ কোটি বছর, অনন্তকালের জন্য তারা এই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, আর এটা ওই ব্যক্তির জন্য যে আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত সুধী মণ্ডলী, ভালো মানুষ হওয়ার এই দুটি শর্ত। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে। এই যে এই আয়াতে দেখেন যে আল্লাহ তাআলা ঈমান আনার পরে বলছেন ওয়া আমিলুস সালিহাত, অনেকগুলো নেক আমল, অর্থাৎ সালিহাতুনের বহুবচন সালিহাত, অর্থাৎ বহুবচন নিয়ে আসার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে একটা দুইটা না, অনেকগুলো ভালো কাজ করার চেষ্টা করতে হবে।
শুধু একটা আমলে সলেহ না, বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের আমলে সলেহে নেক আমলে নিজেকে অভ্যস্ত করার যারা চেষ্টা করবে তারাই হচ্ছে ভালো মানুষ। সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে তারাই। এই পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ, এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ ছিলেন খায়রুল বারিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ছিলেন সবচেয়ে ভালো মানুষ। আর তার যুগের লোকেরা ছিল এই উম্মতের সবচেয়ে ভালো মানুষ। সহিহুল বুখারীর একটি হাদিস, সহিহুল বুখারীর 2652 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুন নাসি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার যুগের লোকেরা সবচেয়ে ভালো মানুষ হচ্ছে তারাই যারা আমার যুগে আছে, আমার সাহাবায়ে কেরাম। আমার সাহাবায়ে কেরাম হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার সাহাবায়ে কেরামের পরের যুগ হচ্ছে তার চেয়ে ভালো মানুষ, তার পরের যুগ হচ্ছে তার চেয়ে ভালো মানুষ। আল্লাহর রাসূল এবং তার সাহাবায়ে কেরামের আদর্শ যারা যত মজবুত ভাবে ধারণ করতে পারে তারা ততই ভালো মানুষ হতে পারে, তারা ততই শ্রেষ্ঠ মানুষ হতে পারে। এই উম্মতের শ্রেষ্ঠ রাসূলের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, খায়রুন নাস বা'দা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরিন। আল্লাহ রাসূলের পরে সবচেয়ে ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ওয়া খায়রুন নাসি বা'দা আবি বকরিন ওয়া উমর। আর আবু বকরের পরে সবচেয়ে ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা যদি ভালো মানুষ হতে চাই, আদতে আমাদেরকে তাদের মতো হওয়ার চেষ্টা করতে হবে। তারা আল্লাহ রাসূল কিভাবে তার স্ত্রীদের সাথে আচরণ করেছেন, তার লাইফস্টাইল কেমন ছিল, তিনি পারিবারিক জীবনে কেমন ছিলেন, আমাকেও তার মতো হতে হবে। তিনি তার সাহাবায়ে কেরামের সাথে কেমন আচরণ করেছেন, আমাকে সেই রকম আচরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নেতৃত্ব দিয়েছেন, আমাকে সেইভাবে নেতৃত্ব দিতে হবে। তিনি কিভাবে দাওয়াতি কাজ করেছেন, আমাকে সেইভাবেই দাওয়াতি কাজ করতে হবে। রাসূলের যুগের সাহাবায়ে কেরাম যারা উম্মাহাতুল মুমিনিন ছিলেন, মা বোনদের জন্য তারা আদর্শ। উম্মাহাতুল মুমিনিন কেমন আদর্শে ছিলেন, তার রাসূলের সাথে স্বামী হিসেবে আল্লাহ রাসূলকে কেমন ভাবে সম্মান করতেন, কিভাবে প্রাধান্য দিতেন, আমাদের মা বোনদেরকে সেরকমই হতে হবে। তারা যদি শ্রেষ্ঠ মানুষে গড়ে উঠতে চান, আমাদের যারা যুবক আছে তারা দেখবেন যে রাসূলের যুগের যারা যুবক সাহাবায়ে কেরাম ছিলেন তারা কিভাবে দিনের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তারা কেমন ভাবে ইবাদতে তারা তৎপর ছিলেন, জিহাদের জন্য তারা অগ্রগামী ছিলেন, ইবাদতের জন্য তারা কেমন উৎসাহী ছিলেন, অগ্রগণ্য ছিলেন। তাদের মতোই হতে হবে। রাসূলের যুগের লোকদের মতো ওই আদর্শ যদি আমরা আমাদের জীবনে ফিরিয়ে আনতে পারি, তাহলে আমরা সবচেয়ে ভালো মানুষে পরিণত হতে পারবো। তবে এই ভালো মানুষ হওয়ার কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এবং তার রাসূল কোরআনে বলেছেন। আমরা আজকের খুতবাতে 16টি উপায় আমরা বর্ণনা করব ইনশাআল্লাহ। যেই কাজগুলো করলে, যেই উপায়গুলো অবলম্বন করলে একজন বান্দা ভালো বান্দায় পরিণত হবে, ভালো বান্দায় পরিণত হবে, শ্রেষ্ঠ মানুষে পরিণত হবে। তবে ভালো মানুষ হওয়ার জন্য শুধু দাবি করলেই হয় না, আমি একজন ভালো মানুষ না। ভালো মানুষ দাবি করার পাশাপাশি ভালো কাজ যারা করে তারাই হচ্ছে ভালো মানুষ। আল্লাহ রাসূল কিছু কিছু কাজের কথা বলেছেন, আমলের কথা বলেছেন, যেই কাজগুলো যারা করে তারা হচ্ছে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে ভালো মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটু একটু এগিয়ে আসবেন মেহেরবানি করে। সহিহুল বুখারীর 527 নম্বর হাদিস, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ভালো মানুষ হওয়ার প্রথম উপায় হচ্ছে কোরআন নিজে শেখা এবং অপরকে শিক্ষা দান করা। কোরআন নিজে শেখা, অপরকে শিক্ষা দান করা। একটা সাদা মাটা কথা, যেটা মানে আমরা সবাই আমরা জানি, এই হাদিস তো সবাই জানি, মক্তবের ছাত্র এই হাদিস মুখস্থ করে। একটা সাধারণ কথা যে কোরআন শেখে, কোরআন শেখায়, সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। তবে এই কথার বাস্তব প্রয়োগ আমাদের জীবনে কতটুকু? আল্লাহ রাসূল যে বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে, নিজে শেখে এবং অপরকে শিক্ষা দেয়। আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি না তারা কি শেখার চেষ্টা করি?
আমাদের বয়স হয়ে গেছে 60-70 বছর, এখনো পর্যন্ত বিশুদ্ধভাবে আমরা কোরআন তেলাওয়াতই করতে পারছি না, তাহলে কি আমি শ্রেষ্ঠ মানুষ হতে পারবো? আল-ইয়াযু বিল্লাহ। আমরা হয়তোবা কোরআন তেলাওয়াত শিখেছি, কিন্তু নিয়মিত তেলাওয়াত করি না। দিন যায়, মাস যায়, কোরআনটা অবহেলার মতো করে পড়ে থাকে, অবহেলিত অবস্থায় পড়ে থাকে, সুন্দর গিলাফি মোড়ানো থাকে, আলমারিতে শোকেছে, তাকে শোভাবর্ধনের জন্য রাখা হয়, বরকতের জন্য রাখা হয়, কিন্তু সেটা খুলে পড়া হয় না, সেটা খুলে দেখা হয় না। আর যারা শিখেছি, যারা নিয়মিত তেলাওয়াত করছি, অপরকে শেখানোর যে দায়িত্ব আছে, অপরকে শেখানোর যে একটা পরিবেশ তৈরি করতে হবে, সেই ব্যাপারেও আমাদের ভিতরে কোনো তৎপরতা লক্ষ্য করা যায় না। অথচ এই কোরআন আমরা অনেক সময় তেলাওয়াত করি শুধু বরকত লাভের জন্য। কোরআন তেলাওয়াতে হরফে হরফে নাকি কোরআন তেলাওয়াত করলে বরকত আসে বাড়িতে। কোরআন কি শুধু, হ্যাঁ, বরকত অবশ্যই লাভ করা যায়, এর মাধ্যমে অবশ্যই নেকি হয়। কোরআন তেলাওয়াত করা হচ্ছে শ্রেষ্ঠ নফল ইবাদতের অন্তর্ভুক্ত, কিন্তু কোরআন শুধু তেলাওয়াতের জন্য নাজিল হয়নি। কোরআন নাজিল হয়েছে যেন আমরা এটা পড়ি, পড়ে যেন বুঝি, বুঝে যেন ওই অনুযায়ী আমাদের জীবনকে গড়ে তুলি। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে না, সে কোরআন পরিত্যাগকারী। যে ব্যক্তি কোরআন পড়ে কিন্তু কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, দেখি আয়াতের মাধ্যমে আল্লাহ আমাকে কি উপদেশ দিয়েছেন, চিন্তা ভাবনা করে না, ওই ব্যক্তি কোরআন পরিত্যাগকারী। যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন নিয়ে চিন্তা করে, বোঝে যে আল্লাহ তাআলা কি বলেছেন, কিন্তু চিন্তা করে যে ফাইন্ডিংসটা আসে, মানে সে পায়, যে উপলব্ধিটা পায়, ওই অনুযায়ী আমল করে না, ওই ব্যক্তিও কোরআন পরিত্যাগকারী। কোরআন গ্রহণকারী একমাত্র সেই ব্যক্তি যে কোরআন পড়ে, কোরআন বোঝার চেষ্টা করে, বুঝ অনুযায়ী আমল করে, তারাই একমাত্র কোরআন গ্রহণকারী। আর যারা কোরআন পড়ে না অথবা পড়ে কিন্তু বোঝার চেষ্টা করে না, তারা কোরআন পরিত্যাগকারী। তারা সবাই এই আয়াতের মধ্যে শামিল হবে, যেখানে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সেই দিন কিয়ামতের বিরুদ্ধে, কিয়ামতের দিন আল্লাহ রাসূল তার বিরুদ্ধে বাদী হয়ে বলবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ, এই ব্যক্তি, আমার এই উম্মত কোরআনকে পরিত্যক্ত গণ্য করেছিল। আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন আপনার পক্ষে অথবা বিপক্ষে দলিল হবে। কিয়ামতের দিন অপ্রত্যাশিত একটা ব্যক্তি, অপ্রত্যাশিত একটা বিষয় আমাদের সামনে হাজির হবে। কোরআন যদি আমরা ভালো করে ধারণ করি, এই কোরআন আমার পক্ষে সুপারিশ করবে আল্লাহর কাছে। আর কোরআন যদি আমরা ধারণ না করি, আমাদের যেই দিন নিজের বিপদ নিয়ে আমি পাচ্ছি না, সেই দিনে কোরআন এসে আমার বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করবে, আল্লাহ রাসূল আমার বিপক্ষে বাদী হয়ে দাঁড়াবেন, কি অবস্থা হবে আমার? আলহামদুলিল্লাহ। এই জন্য নিয়মিত যেন আমরা কোরআনকে ধারণ করার চেষ্টা করি। যারা কোরআন শেখে এবং শেখায়, নিজে শিখেছে, সন্তানকে শেখাচ্ছে, অপরজনকে শেখাচ্ছে, অথবা মসজিদে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করছে, যেন মানুষ কোরআন শিখতে পারে, তার জন্য কিছু টাকা পয়সা সে দিচ্ছে হুজুরকে, যার জন্য যেন তিনি কোরআন শেখার একটা ব্যবস্থা, কোরআনের প্রসারের জন্য যারাই অবদান রাখে, তারাই হচ্ছে এই হাদিসের অন্তর্ভুক্ত হবে যে তিনি শ্রেষ্ঠ মানুষ। 2 নম্বর উপায় হচ্ছে উত্তম চরিত্রবান হওয়া। উত্তম চরিত্রবান হওয়া, চরিত্রের দুটা ধরন আছে, দুটা দিক আছে। একটা হচ্ছে ফরজ উত্তম চরিত্র, ফরজ চরিত্র, আর একটা হচ্ছে নফল। ফরজ উত্তম চরিত্র হচ্ছে পিতা মাতার সাথে সদাচরণ করা, স্ত্রী পরিবার পরিজন সন্তান সন্ততিদের সাথে ভালো আচরণ করা, এটা ফরজ। আর বন্ধু বান্ধবের খোঁজ খবর নেওয়া, তাদের সাথে হাসি মুখে কথা বলে, এটা নফল। আমরা নফলটা শক্তভাবে ধরি আর ফরজটা পরিত্যাগ করি। বন্ধুর সাথে হেসে হেসে কথা বলি আর বারবার খোঁজ খবর নেই। আর পিতামাতার সাথে, স্ত্রী সন্তান সন্ততির সাথে, স্বামীর সাথে আমরা কর্কশ ভাষায় কথা বলি। উপরন্তু কেউ অনেক নেককার, কিন্তু তার চরিত্র যদি ভালো না হয়, তাহলে তিনি আদৌ ভালো মানুষ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে তিরমিজির 3559 নম্বর হাদিস, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা, তোমাদের মধ্যে সবচেয়ে সেই ব্যক্তি উত্তম, এটা সহিহুল বুখারীর হাদিস, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র সবচেয়ে ভালো, যার চরিত্র সবচেয়ে ভালো। সুনানে তিরমিজির 2004 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ, কোন বিষয়টা মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। একটা হচ্ছে আল্লাহ ভীতি, পরহেজগারিতা, একটা হচ্ছে উত্তম চরিত্র। এই দুইটি বৈশিষ্ট্য মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। কোন দুইটি বিষয় মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে? আল ফামু ওয়াল ফারজু, মুখ, জিহ্বা এবং লজ্জাস্থান। এই দুইটি বিষয় মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং যে কথাটা বলছিলাম যে শুধু ইবাদতে পাকাপোক্ত হওয়া না, সাথে সাথে আমাদের কথা, আমাদের আচরণ, আমাদের ভাষা, এগুলোও সুন্দর হওয়া প্রয়োজন। তা না হলে আমরা ভালো মানুষ আদৌ হতে পারবো না। একটা ভয়ঙ্কর হাদিস আছে, মুসনাদে আহমদে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। মুসনাদে আহমদের 9675 নম্বর হাদিস। আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানাতান তুযকারু মিন কাথরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। হে আল্লাহর রাসূল, একজন মহিলা আছে এত ভালো, মাশাআল্লাহ, মিন কাথরাতি সালাতিহা, এত সালাত আদায় করে, ফরজ সালাত আদায় করে তো করে, নফল সালাত আদায় করে, চাষের সালাত আদায় করছে, তারপরে ফরজ সালাতের আগে পরে সুন্নাতে রাতিবা এগুলো আদায় করে, তাহাজ্জুদের সালাত আদায় করে, মানে সালাতের ব্যাপারে সে খুবই পাঞ্চুয়াল, সালাত আদায় করে। আর কি, সে সিয়াম রাখে, মাশাআল্লাহ, ফরজ সিয়াম রাখে তো রাখে, সাপ্তাহিক সোমবার বৃহস্পতিবারের সিয়াম রাখে, আইয়ামে বীজের সিয়াম রাখে, তারপরে শাওয়ালের সিয়াম রাখে ফরজ সিয়ামের পরপরই। আবার তিনি মানে কি বলে, আরাফার ময়দান, আরাফার সিয়াম রাখেন, আশুরার সিয়াম রাখেন, মাশাআল্লাহ সিয়াম অনেক রাখেন। আর দান সাদগা, ওরে দান সাদগা, মিন কাসরাতি সাদাকাতিহা, প্রচুর দান সাদগা করেন, মোটা অঙ্কের দান সাদগা করেন। তবে তার একটা সমস্যা আছে, গায়রা আন্নাহা তুযি জিরানাহা বিলিসানিহা, তার মুখের ভাষা একটু কর্কশ। মাশাআল্লাহ এমনি ইবাদতবন্দেগীতে ভালো, কিন্তু মুখের ভাষা এত খারাপ, তার প্রতিবেশীকে কষ্ট দেয়, তার আত্মীয় স্বজনকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বললেন, হিয়া ফিন্নার, এই মহিলা জাহান্নামে যাবে। ওয়া ইন্না ফুলানাতান, আরেকজন মহিলা আছে আল্লাহ রাসূল, মিন কিল্লাতি সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সালাতিহা, এত বেশি ইবাদত বন্দেগী করতে পারে না, সিয়াম ফরজটা রাখে, নফল সিয়াম অতটা রাখে না, হয়তোবা রাখে একটু করে। আর মানে সালাত আদায় করে, মাশাআল্লাহ সালাত, ফরজ সালাত মাশাআল্লাহ আদায় করে, কিন্তু নফল সালাত, তাহাজ্জুদ পড়া, এগুলো অতটা পারে না। আর তার দান সাদগাও খুবই কম। ওয়া ইন্নাহা তাসাদ্দাকা বিল আতওয়ারি মিনাল আকিতি, দান সাদগার পরিমাণ খুবই কম, খুবই অল্প দান সাদগা করে, পনিরের টুকরা পরিমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, কিন্তু গায়রা আন্নাহা লা তুযি জিরানাহা বিলিসানিহা, কিন্তু এই মহিলার একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে এত অমায়িক ব্যবহার তার, এত সুন্দর তার ভাষা, সে কখনোই তার প্রতিবেশীকে আচরণের মাধ্যমে, কথার মাধ্যমে কষ্ট দেয় না। আল্লাহ রাসূল বললেন, হিয়া ফিল জান্নাহ, এই মহিলা যাবে জান্নাতে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমরা কি বুঝলাম? অনেক বেশি নেক আমল আছে, ব্যবহার খারাপ, জাহান্নামী। নেক আমল ফরজ গুলো ঠিক আছে মাশাআল্লাহ, নফল ইবাদত বন্দি কতটা নাই, কিন্তু আচরণ ভালো, চরিত্র ভালো, জান্নাতি। সুতরাং ডিসিশন আমাদের, আমরা চরিত্রকে ভালো করব নাকি মন্দ চরিত্র নিয়ে আমরা জাহান্নামে যাব। আল্লাহ তাআলা আমাদের সংশোধন করুন। যার চরিত্র ভালো সেই ভালো মানুষ, যার চরিত্র ভালো না, ইবাদত বন্দেগী সে 10 বার করেও যদি হজ করে আর প্রত্যেক রাতে যদি তাহাজ্জুদ পড়ে, চরিত্র যদি ভালো না হয়, তাহলে আল্লাহ রাসূলের ভাষায় তিনি ভালো মানুষ নন। 3 নাম্বার উপায়, ভালো মানুষ হওয়ার 3 নাম্বার উপায় হচ্ছে, 3 নাম্বার উপায় হচ্ছে দ্বীনের জ্ঞান অর্জন করা। ইল উলুমুশ শরিয়া, দ্বীনের জ্ঞান যারা অর্জন করে, এই জ্ঞানগুলো তাকে একদম ধুইয়ে মুছে একদম খাঁটি মানুষে পরিণত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিস বর্ণিত হয়েছে, সুনানে মুসলিমে 2638 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাসু মাআদিনুকা মাআদিনিয যাহাব ওয়াল ফিদ্দা, খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম খিয়ারুম ফিল ইসলাম ইযা ফাকিহু। মানুষ হচ্ছে মানে মানুষ হচ্ছে মায়াদিন, অর্থাৎ গুপ্তধনের মতো, খনিজ পদার্থের মতো। যারা জাহেলি যুগে ভালো ছিল, তারা ইসলামে এসেও ভালো মানুষ, যখন তারা দ্বীনের জ্ঞান, গভীর বুঝ, দ্বীনের জ্ঞান গভীরভাবে যারা অর্জন করে, তারাই হচ্ছে সবচেয়ে ভালো মানুষ।
আল্লাহ রাসূল বললেন তারাই হচ্ছে সবচেয়ে ভালো মানুষ যারা দ্বীনের জ্ঞান অর্জন করে। আগুন যেমন সোনাকে পুড়ে খাঁটি সোনাতে পরিণত করে, অনুরূপভাবে যারা দ্বীনের জ্ঞান অর্জন করে এখলাসের সাথে এখলাসবিহীন জ্ঞান অর্জন করলে ওই জ্ঞান মানুষের উপকার করে না। এখলাসের সাথে যারা দ্বীনের জ্ঞান অর্জন করেন স্রেফ এবং স্রেফ আল্লাহর সন্তুষ্টির জন্য, নিজেকে সংশোধনের জন্য, তাহলে এই জ্ঞান মানুষকে ওই আগুনের মতো সোনাকে যেভাবে আগুন পুড়ে খাঁটি করে দেয়, এই জ্ঞানগুলো মানুষকে খাঁটি সোনায় পরিণত করে, সোনার মানুষে পরিণত করে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য দিনের জ্ঞান প্রত্যেক দিন একটু সময় বরাদ্দ রাখা উচিত। যে সময়টা আমি একটু কোরআন তেলাওয়াত করব, যে সময়টা আমি একটু তাফসীর পড়ব, অথবা একটু মানে কোনো নির্ভরযোগ্য আলিমের, পরহেজগার আলিমের আমি আলোচনা শুনবো, লেকচার শুনবো, অথবা আমি একটু হাদিসের কিতাব পড়বো, অথবা গ্রহণযোগ্য কোনো উলামায়ে কেরামের আমরা কিতাবপত্র পড়বো। দিনের জ্ঞানের অর্জনের জন্য একটু সময় আমাদেরকে অবশ্যই ব্যয় করা উচিত। সম্মানিত সুধীমণ্ডলী, ভালো মানুষ হওয়ার 4 নম্বর উপায় হচ্ছে ঋণ ভালোভাবে পরিশোধ করা। ঋণ ভালোভাবে পরিশোধ করে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ঋণ যদি মানুষ ভালোভাবে পরিশোধ না করে তাহলে সে ভালো মানুষ থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণিত হয়েছে সহিহুল বুখারীর 2390 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো, কারণ রাজুলান তাকাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কাছে কিছু ঋণ পেত, আল্লাহ রাসূল তার কাছে ঋণ নিয়েছিলেন। সে আল্লাহ রাসূলের কাছে এসে তাগাদা দেওয়া শুরু করলো, এই মুহাম্মদ আমাকে দেন, এটা ফিরে দেন। হাত্তা আগলাবা, এমনকি কথা খারাপ করে ফেললো, কঠোর ভাষায়, কর্কশ ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথাবার্তা বলছে। সাহাবায়ে কেরাম খেপে গেলেন যে আমরা রাসূলের সাথে কত সম্মানের সাথে কথা বলি, আর এই বেদুইন লোকটা কি খারাপ ভাষায়, কত গ্রাম্য স্টাইলে রাসূলের সাথে আচরণ করছে। আল্লাহ রাসূল ওই ব্যক্তির দিকে তেড়ে আসছেন, সাহাবায়ে কেরাম ওই ব্যক্তির উপরে ক্ষিপ্ত হচ্ছেন, খেপে যাচ্ছেন। তখন আল্লাহ রাসূল বললেন দাউহু ফাইন্না লিসাহিবিল হাক্কি মাকালান, একে ছাড়ো, কারণ ওর কথা বলার অধিকার আছে, কারণ ও আমার কাছে পাওনাদার, আমার কাছে পাওনাদার। যে পাওনাদার তার কথা বলার অধিকার আছে, যে পাওনাদার তার কথা বলার অধিকার আছে। যদি ইসলামী শাসন বলবৎ থাকে, কোন ঋণ দাতা, কোন টালবাহানাকারী, ঋণ গ্রহণকারীর বিরুদ্ধে যদি মামলা করে, ওই মামলা গৃহীত হবে। তাকে যদি গালি দেয়, এই গালিটাও তাকে যদি তার সাথে যদি একটু কর্কশ ভাষায় কথা বলে, তাহলে এই কথা বলার অধিকার পাওনাদারের আছে। সুতরাং এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাউহু ফাইন্না লিসাহিবিল হাক্কি মাকালান। তারপর সাহাবায়ে কেরামকে বললেন ইশতারু লাহু বাঈরুন ফাআতুহু ইয়াহু, এর জন্য একটা উট কিনে দাও এবং তাকে দিয়ে দাও, একটা উট কিনে দিয়ে দাও। সাহাবায়ে কেরাম বাজারে গেলেন, উট খুঁজলেন, কিন্তু আল্লাহ রাসূল যেই মানের উট তার কাছ থেকে নিয়েছিল ওই মানের উট পেলেন না। ধরুন একটা উট, সেটা মনে করেন সাপোজ উদাহরণস্বরূপ বলছি, দাম ম্যাটার না। মনে করুন যে আল্লাহ রাসূল যে উটটা নিয়েছিলেন সেটা দাম 1 লাখ টাকা, 1 লাখ টাকা দামের উট তার কাছ থেকে ঋণ নিয়েছিলেন। কিন্তু বাজারে দেখা গেল 1 লাখ টাকার ওই লেভেলের কোনো উট নাই, সব 1.5 লাখ টাকা, 1 লাখ 20-30 হাজার এইরকম উট আছে। সাহাবায়ে কেরাম বললেন হে আল্লাহর রাসূল, লা নাজিদু ইল্লা মিন আকবারি মিন সিন্নিহি আফদাল মিন সিন্নিহি। আল্লাহ রাসূল, হে আল্লাহ রাসূল, আমরা এর চেয়ে এরকম পেলাম না, এর চেয়ে ভালো পাচ্ছি। তখন আল্লাহ রাসূল বললেন ওই ভালোটাই কিনে নিয়ে আসো, ওই ভালোটাই কিনে নিয়ে আসো। ইশতারুহু ফাআতুহু ইয়াহু ফাইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম কাদাআন, নিশ্চয় তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে ভালো যে উত্তমভাবে ঋণ পরিশোধ করে, উত্তমভাবে ঋণ পরিশোধ করে। আমি আপনার বাসায় গিয়ে ঋণটা নিয়ে এসেছি, অথবা বাজারে আপনার কাছ থেকে কিছু ঋণ নিয়েছি, উত্তম হচ্ছে আমি আপনার বাসায় গিয়ে ঋণটা পরিশোধ করে আসবো, এটা হচ্ছে উত্তম। যদি কোনো শর্ত সারাই ছাড়া যদি কিছু বেশি দেওয়া হয়, এটা উত্তম। আগে থেকে যদি ঋণ দাতা দাবি না করে অথবা চুক্তি না থাকে যে আমি 1000 টাকা ঋণ দিচ্ছি, আপনাকে 50 টাকা বেশি দিতে হবে, না, এটা সুদ অবশ্যই। কিন্তু মনে করেন আপনি কারো কাছ থেকে 900 টাকা নিয়েছেন, দেওয়ার সময় বলেন এই 1000 টাকা নুন, আচ্ছা ঠিক আছে এটাই নিয়ে নেন, একটু বেশিই দিয়ে দিলেন, এটা উত্তম, এটা উত্তম।
যখন আমি আপনি বিকাশে নগদে যখন ঋণ নেই, উত্তম হচ্ছে এবং এটাই আবশ্যক যে তার ওই মানে বিকাশের যে খরচটা আছে ওই খরচ সহ ঋণ প্রদান করা। যদি না হয় তাহলে তার যে একটু চার্জ কাটলো এতটুকুর জন্য আপনি আল্লাহর কাছে দায়বদ্ধ থাকতে পারেন। এই জন্য ঋণ পরিশোধটা যত উত্তম ভাবে হবে ওই ব্যক্তি ততই ভালো মানুষ। পাঁচ নাম্বার হচ্ছে সালাতের সময় কাঁধকে মানে নরম করা, কাঁধকে নরম করা। সুনানে আবু দাউদের 672 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খিয়ারিকুম আলয়ানুকুম মানাকিয়া ফিস সালাহ, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সেই ব্যক্তি সালাতের ভিতরে যার কাঁধটা সবসময় নরম থাকে। একটু চিপাচিপি করে দাঁড়ানো হচ্ছে আর আপনি কাঁধ এমন ভাবে শক্ত করলেন ওই বেচারাটা মানে কোনো মতে শুধু সালাত আদায় করছে না, আরেকজনের জন্য কাঁধটা একটু নরম করে দেওয়া, তিনি যেন ভালোভাবে সেজদা করেন। অনেক সময় দেখা যাচ্ছে যে কাতারে একসাথে জামাতের সাথে সালাত আদায় করার ক্ষেত্রে অনেকে একদম সুন্নাতের পাবন্ধ হয়ে বনে যান, এমন ভাবে হাতটা প্রসারিত করেন আরেকজনকে একদম মানে মানে একদম জড়সড় হয়ে যান। এটা করা উচিত নয়। একজন মানুষ ভালো মানুষ নেই, খারাপ মানুষ, তার পাশে সালাতে দাঁড়ালে বোঝা যায়। অনেকে এরকম আছেন এমন বাহুকে এমন ভাবে শক্ত করে রাখেন মানে সারে একটু সার দিবেন না, একদম জায়গা নিয়ে মানে দাঁড়াবেন, আরেকজন জায়গায় পাচ্ছে না আর তিনি একদম পা বিস্তৃত করে তিনি দাঁড়িয়েছেন। এটা ভালো মানুষের পরিচয় না। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম এমনভাবে সালাত আদায় করতেন, তাদের কাঁধ কাঁধের সাথে লেগে যেত এবং তাদের কাপড় আগে এখানে ছিঁড়ে যেত, তাদের কাপড় আগে এখানে ছিঁড়ে যেত, এমন মানে লেগে লেগে তারা দাঁড়াতেন। আল্লাহ রাসূল বলছেন, খিয়ারুকুম আলয়ানুকুম মানাকিয়া ফিস সালাহ, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সেই ব্যক্তি সালাতে যার কাঁধ সবচেয়ে নরম থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 6 নম্বর উপায় হচ্ছে এমন প্রত্যাশিত ব্যক্তিতে পরিণত হওয়া। সুনানে তিরমিজির 2263 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম খায়রুন নাস মাইয়ুমানু খায়রুহু ওয়া লা ইউমানু শাররুহু, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সেই ব্যক্তি যার কাছে শুধু কল্যাণই আশা করা হয় এবং যার কাছে কোনো অকল্যাণ আশা করা হয় না, অকল্যাণ থেকে যাকে নিরাপদ মনে করা হয়, এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। সমাজে কিছু মানুষ আছে যাদের সাথে দেখলে মনে হয় তার সাথে একটু সালাম বিনিময় করি, তার সাথে একটু মিশি, তার সাথে একটু কথা বলি, তার সাথে নিজের মনের কথাগুলো একটু শেয়ার করি, আমি নিরাপদ। যে ভাইয়ের সাথে যদি আমি এই পরামর্শটা করি আমার কিছু গোপন কথা তাকে বলে তিনি কাউকে বলবেন না, নিজের মনের কথা অকপটে তাকে বলা যায়, নিজের গোপন কথাগুলো খুব সহজেই মানে কোনো দ্বিধাহীন চিত্তে তার সাথে শেয়ার করা যায়, নিজের যে কোনো গোপন বিষয় তার কাছে নির্দ্বিধায় পরামর্শ করা যায়। মনে রাখবেন সেই ব্যক্তি হচ্ছে ভালো মানুষ, যাকে আপনি নিরাপদ মনে করছেন নিজের জন্য, নিজের সম্মানের জন্য, নিজের ব্যক্তি জীবনের জন্য, নিজের সামাজিক জীবনের জন্য। সমাজ কোন নেতাকে তাকে নিরাপদ মনে করছে না, এই ব্যক্তি হচ্ছে আমাদের জন্য নিরাপদ। যাকে নিরাপদ মনে করা হয়, যার অনিষ্টকারিতা থেকে নিরাপত্তা মানে মানুষ কামনা করে মনে করে, ওই ব্যক্তি ভালো মানুষ। ওয়াশাররুকুম মাল্লা ইউরজা খায়রুহু ওয়া লা ইউমানু শাররুহু, আর সবচেয়ে খারাপ মানুষ সেই ব্যক্তি যার কাছে কোনো কল্যাণ আশা করা যায় না, যার কাছে কোনো কল্যাণ আশা করা যায় না এবং যার অনিষ্ট থেকে নিরাপদও মানে নিরাপত্তাও লাভ করা যায় না। এমন কিছু ব্যক্তি আছে দেখা হলে মনে হয় যে একটু পাশ কেটে চলি, কারণ লোকের সাথে দেখা হলে কখন না কি জানি কি বলে ফেলবে, একটা কথা কোনোভাবে যেন ও না জানে, কারণ ও জানলে সমস্যা হতে পারে। মানুষ তাকে নিজের জন্য হুমকি স্বরূপ মনে করে, মানুষ তাকে পরিবারের জন্য হুমকি স্বরূপ মনে করে, মানুষ তাকে সমাজে কোনো সার্কেলে তাকে অনিষ্টকারী ব্যক্তি হিসেবে মনে করে, তার কাছে কোনো কল্যাণ আশা করা যায় না, অকল্যাণের আশা করা হয়। এই ব্যক্তি সামাজিক ভাবে যতই ফিটফাট টাইপের মনে হোক না কেন, যতই সুন্দর মানে বেশভূষা চলাফেরা করুক না কেন, যতই সুন্দর দামি কাপড় পরিধান করে আর সুগন্ধি ব্যবহার করে চলাফেরা না করুক না কেন, ওই ব্যক্তি আদৌ ভালো মানুষ নন। বাহ্যিকভাবে মানুষ তাকে সম্মান দিতে পারে তার সম্পদের জন্য, তার ক্ষমতার জন্য, কিন্তু মানুষ যাকে মনের দিক থেকে যাকে নিরাপদ মনে করে না, ওই ব্যক্তি আদৌ ভালো মানুষ না। যাকে মানুষ নিরাপদ মনে করে, যার কাছে কল্যাণ আশা করে, ওই ভাই আমার কোনো ক্ষতি না করলেও, আমার কোনো উপকার করতে না পারলেও ইনশাআল্লাহ ওই ভাইয়ের মাধ্যমে আমার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই।
মানে ওই লোকটা ভালো মানুষ, এই জন্যই তার ব্যাপারে আপনার মনের এই সাপোর্ট। এই জন্য আমাদেরকে এমন প্রত্যাশিত ব্যক্তিতে পরিণত হওয়া উচিত, সমাজ যার কাছে প্রত্যাশা করে, সমাজ যার কাছে, মানুষ যার কাছে প্রত্যাশা করে, সে উপকার করতে না পারলে অন্তত কারো ক্ষতি করবে না। 7 নম্বর হচ্ছে পরিবার পরিজনের কাছে ভালো মানুষ হওয়া। পরিবার পরিজনের কাছে ভালো মানুষ হওয়া। একজন মানুষ বাহ্যিকভাবে মাশাআল্লাহ দাওয়াতি কাজ করছে, মাশাআল্লাহ মানে সমাজের উপকার করছে, মসজিদে তাদের দাওয়াতি কাজের বেশ সরব উপস্থিতি, মানুষ তাকে ভালো মানুষ মনে করছে, কিন্তু তার স্ত্রী তার উপরে অসন্তুষ্ট, তার স্ত্রী তার প্রতি অসন্তুষ্ট, স্ত্রী তাকে ভালো মানুষ বলছেন। তবে হ্যাঁ, এই স্ত্রী নেককার স্ত্রী হতে হবে। কোনো বদকার স্ত্রী যদি বলে স্বামীকে যে আপনি হারাম ইনকাম করেন, আপনি দাড়ি চেঁচে ফেলেন, কেমন কেমন লাগছে, এই স্ত্রীর সার্টিফিকেটের মানে দাম নাই। কোনো নেককার স্ত্রী অথবা মানে দিনের কোনো ব্যাপারে কোনো স্ত্রী যদি কোনো স্বামীর ব্যাপারে যদি ভালো মনে করে, না আমার স্বামী ভালো, তার ওই স্বামী আসলেই ভালো। কোন স্বামী যদি কোনো স্ত্রীর ব্যাপারে বলে আমার স্ত্রী আর যাই হোক তিনি অবশ্যই একজন ভালো মানুষ, তাহলে সে আসলেই ভালো মানুষ। আমি সমাজের মানুষের কাছে একদম ফেরেশতার সমতুল্য, কিন্তু আমার সন্তানের কাছে, আমার স্ত্রীর কাছে আমি ভালো মানুষ হতে পারিনি। আমার স্ত্রী মন থেকে আমাকে ভালোবাসে না, তার অধিকার আমি রক্ষা করিনি। আমার সন্তান আমাকে বলছে আমার বাবা মানুষের কাছে ভালো মানুষ হতে পারে, কিন্তু আমার অধিকার আছে, আমার বাবা আমার অধিকার পূর্ণ করেনি। স্ত্রী মনে মনে স্বামীর প্রতি নাখোশ, তাহলে ওই স্বামী আদৌ ভালো মানুষ না। অনুরূপ ভাবে অনেক স্ত্রী আছেন যারা এমনি মাশাআল্লাহ বোরকা পরে চলেন, মাশাআল্লাহ কোরআন তেলাওয়াত করছেন, দাওয়াতি কাজে আসছেন, কিন্তু স্বামীর অধিকারে ত্রুটি করে ফেলেছেন, স্বামী তার প্রতি মনক্ষুণ্ণ হয়ে আছে, তাহলে তিনি আদৌ ভালো মানুষ নন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনানে তিরমিজির 2895 নম্বর হাদিস, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে ভালো যে তার পরিবার পরিজনের কাছে ভালো, তার মায়ের কাছে ভালো, তার স্ত্রীর কাছে ভালো, তার সন্তানের কাছে সে একজন ভালো মানুষ। আমার বাবা রিকশা চালক হতে পারে, আমার বাবা মুদি দোকানদার হতে পারে, কিন্তু আমার বাবা একজন সৎ মানুষ। সন্তান যদি সার্টিফিকেট দেয় আপনি সফল, স্ত্রী যদি সার্টিফিকেট দেয় আপনি ভালো মানুষ, বাবা মা যদি সার্টিফিকেট দেয়, অনেক বাবা মা আছে আমার নিজের সন্তান হলে কি হবে, ও তো একটা জানোয়ার, আমি একদম এই শব্দটাই ইউজ করে। এই গতকালকে একজন মানে মুরব্বী, আমি এক জায়গায় গেছি, আমি বললাম চাচা কোথায় গিয়েছিলেন, বলছে এক জানোয়ারের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। দেখেন বাবার মুখ থেকে, তিনি কিন্তু তার জন্ম মানে সন্তান কিন্তু তার জন্মদাতা পিতার মুখ থেকে বের হয়ে যাচ্ছে জানোয়ারের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। সন্তানের জন্য যদি কোনো বাবার এই সার্টিফিকেট চলে আসে তাহলে সে সমস্যা আছে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো কোন স্ত্রী সবচেয়ে উত্তম, আইয়ুন নিসাই খায়রুন, কোন স্ত্রী সবচেয়ে উত্তম, কোন মহিলা সবচেয়ে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাতী তাসুররুহু ইযা নাযারা ইলাইহা, স্বামী যে স্ত্রীর দিকে তাকালে স্ত্রী তাকে খুশি করে দেয়, তার দিকে একটু মিষ্টি হাসি উপহার দেয়। ওয়া তুতিউহু ইযা আমারা, তাকে যেই আদেশই করে সাথে সাথে সেই আদেশ পালন করে ফেলে। ওয়ালা তুখালিফুহু ফীমা ইয়াকরাহু ফী নাফসিহা ওয়ালা ফী মালিহি, তার সম্পদের ক্ষেত্রে হোক, স্বামীর সম্পদের ক্ষেত্রে হোক, অথবা স্ত্রীর চরিত্রের ক্ষেত্রে হোক, স্বামী তাকেই নিরাপদ মনে করে, স্বামী তাকেই নিরাপদ মনে করে, স্বামীর অবাধ্যতা সে করে না, তাহলে ওই স্ত্রী হচ্ছে ভালো, ওই স্ত্রী হচ্ছে ভালো। স্বামী ঘরের ভিতরে গেল, বাসাতে বাড়ি থেকে মানে বাহির থেকে বাসায় গেল, আর স্ত্রীর কাছে মানে স্ত্রী তখনও মোবাইল স্ক্রলিং করছেন, অন্য কাজে ব্যস্ত আছেন, তাহলে ওই স্ত্রী ভালো মানুষ হওয়ার ব্যাপারে সমস্যা আছে। স্বামী বলল যে এক গ্লাস পানি, একটা ঠান্ডা পানি দাও, বলছে জগে আছে একটু নিয়ে নিয়ে খান, তাহলে এই স্ত্রী আর যাই হোক তিনি ভালো স্ত্রী না, ভালো স্ত্রী না। সুতরাং আচরণের ক্ষেত্রে আমরা একে অপরের প্রতি কেমন যত্নশীল এটাই হচ্ছে ম্যাটার করছে। ভালো মানুষ হওয়ার ক্ষেত্রে স্বামীর আদেশ আমরা পালন করছি কিনা, স্বামীর নির্দেশ আমরা পালন করছি কিনা। স্বামী তাকিয়ে আছে আর তিনি এমন গোমরামুখ হয়ে আছেন, বাসায় যাওয়ার পরে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে স্বামীর মন খারাপ, তাহলে ওই স্ত্রী আদৌ ভালো মানুষ না। 8 নাম্বার, খুবই সংক্ষেপে বলছি, মানুষকে খাবার খাওয়ানো ও মানুষকে সালাম দেওয়া। সহিহুল বুখারী 12 নম্বর হাদিস। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল ইসলামি খায়র, ইসলামের সবচেয়ে ভালো কাজ কোনটা? আল্লাহ রাসূল বললেন মানে তুতিআমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, তুমি মানুষকে বেশি বেশি খাবার খাওয়াবা আর পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবা,
এটাই হচ্ছে ইসলামের সবচেয়ে উত্তম কাজ, শ্রেষ্ঠ কাজ। এই কাজ যারা করে তারা শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়া এবং মানুষকে খাওয়ানো, দিনদার মানুষকে খাওয়ানো, এটা হচ্ছে ইসলামের ভালো কাজ। যারা এই কাজ করে তারা হচ্ছে ভালো মানুষ। 9 নম্বর হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে নেক আমল বৃদ্ধি পাওয়া। সুনানে আবু দাউদের 2330 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হে আল্লাহর রাসূল, সবচেয়ে ভালো মানুষকে, আইয়ুন নাসি খায়র, কোন মানুষ সবচেয়ে ভালো? আল্লাহ রাসূল বললেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যার বয়স বাড়ার সাথে সাথে নেক আমলগুলো সুন্দর হওয়া শুরু হলো, সুন্দর হতে থাকলো, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। আর হে আল্লাহ রাসূল, সবচেয়ে নিকৃষ্ট ইতর শ্রেণীর কারা? আল্লাহ রাসূল বললেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, যার বয়স বাড়ার সাথে সাথে তার আমল আরো খারাপ হওয়া শুরু হলো, খারাপ হতে থাকলো, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। 10 নম্বর উপায় হচ্ছে ভালো মানুষ হওয়ার, পরোপকার করা। মুআজামুল আওসাত 5787 নম্বর হাদিস, সিলসিলা সহিহ 426 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস আনফাউহুম লিন-নাস, মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে, মুআজামুল আওসাতে হাসান সনদে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে। সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, হে রাসূল, ইসলামের সবচেয়ে ভালো মানুষ কে, সবচেয়ে ভালো কাজ কোনটি? আল্লাহ রাসূল বললেন, সবচেয়ে ভালো মানুষ হচ্ছে যে মানুষকে সবচেয়ে বেশি উপকার করে। আর ভালো কাজ হচ্ছে সুরুরুন তুদখিলুহু আলা আখিল মুসলিম, তুমি মুসলিম ভাইয়ের অন্তরে আনন্দের অনুভূতি জাগিয়ে দিবে। তাকশিফু আনহু কুরবাতান, হয়তো তার কোনো বিপদ দূর করে দিবে। আও তাকরুদু আনহু জুআন, অথবা তার মানে ক্ষুধা নিবারণ করবে। ওয়ালি আন আমশিয়া মা আখিনি ফি হাজাতিন আহাব্বু ইলাইয়া আন আতিকিফা ফি মসজিদ হাদা শাহরান, ইয়ানি মসজিদ আল মদিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কোনো ভাইয়ের উপকারের জন্য তার সাথে একটু হেঁটে যাওয়া, আমার কাছে মসজিদে নববীতে 1 মাস আমার সাথে ইবাদত করার চেয়ে উত্তম কাজ। সুবহানাল্লাহ বিহামদি। কল্পনা করছেন, আল্লাহ রাসূলের সাথে যেন তেন জায়গায় না, মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ, মসজিদে নববীতে। আর কার সাথে ইতিকাফ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার নেকি লাভ করার কেউ উত্তম কাজ। আল্লাহ রাসূল বলছেন, কোন মুসলিম ভাইয়ের সহযোগিতার জন্য একটু হেঁটে যাওয়া। সুবহানাল্লাহ বিহামদিহি। ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব সেবার জন্য যত দারুণভাবে উদ্বুদ্ধ করেছে, পৃথিবীর কোন ধর্ম এটা উদ্বুদ্ধ করে। সুবহানাল্লাহ বিহামদিহি। কত বড় বড় নেক আমল আছে, তাদের পুরস্কার, এত বড় পুরস্কার ঘোষণা করা হয়নি। মানুষের উপকারের ক্ষেত্রে যে পুরস্কারটা ঘোষণা করা হয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, 11 নম্বর আমল হচ্ছে, 11 নম্বর উপায় হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা। জবানের মাধ্যমে, হাতের মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে, যখন যে ক্ষেত্র আসবে সেই ক্ষেত্রে যারা আল্লাহর পথে জিহাদ করবে তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস, ওই ব্যক্তির সর্বশ্রেষ্ঠ মানুষ, রাজুলুন মুমসিকুন ইনান ফারসিহি ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি সর্বদা ঘোড়ার লাগাম ধরে প্রস্তুত হয়ে আছে, কখন আল্লাহর পথে বের হব, কখন নির্দেশ আসবে, তখনই আমি আল্লাহর পথে বের হয়ে যাব, আমি দাওয়াতের কাজে বের হয়ে যাব, আমি মানুষকে আল্লাহর পথে ডাকার জন্য বের হয়ে যাব। কথার মাধ্যমে সে জিহাদ করবে, সে সংগঠনের মাধ্যমে জিহাদ করবে, কাফের মুশরিকদের বিরুদ্ধে যখনই যেই সুযোগ আসবে সেই মাধ্যম দিয়ে তারা জিহাদ করবে। আল্লাহ রাসূল বললেন, তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার 12 নম্বর উপায় হচ্ছে নিভৃতচারী হয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারা। নিভৃতচারী হয়ে গোপন ইবাদতে অভ্যস্ত হওয়া। গোপন ইবাদতে যারা অভ্যস্ত হতে পারে তারা হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। আপনি ভালো মানুষ কিনা, আমি যদি বুঝতে চাই যে আমি ভালো মানুষ কিনা, কেউ যদি বুঝতে চায়, নিজেকে পরখ করতে চায় আমি ভালো মানুষ নাকি খারাপ মানুষ, সে যেন দেখে যে সে যখন একাকী নিভৃতে থাকে তখন সে কেমন অবস্থায় আছে। একাকী নির্জনে যখন সে থাকে তখন সে যদি দেখে না, তখন সে জিকির আজকার করছে, আল্লাহর ইবাদত বন্দেগী করছে, আল্লাহর পথে আছে, তাহলে সে যেন বুঝে নেয় আসলে সে ভালো মানুষ।
আর যদি কেউ দেখা যায় মানুষের সামনে মাশাআল্লাহ দৃষ্টির হেফাজত, তারপরে সালাতের খুশু খুজু, কিন্তু যখন নিবৃতচারী হয়, যখন একাকী থাকে, এই দৃষ্টির হেফাজত তখন আর থাকে না, তখন আর তার কানের হেফাজত থাকে না, তখন আর তার জবানের হেফাজত থাকে না, তখন তার লজ্জাস্থানের হেফাজত থাকে না, তাহলে ওই ব্যক্তি আসলে নিকৃষ্ট প্রকৃতির মানুষ। কারণ একজন মানুষ ভালো কিনা মন্দ এটা বুঝতে গেলে দেখতে হবে সে গোপন অবস্থায় কেমন থাকে। নিবৃতচারী লোকচক্ষুর অন্তরালে যদি সে ভালো মানুষ থাকতে পারে, তাহলে আসলে সে ভালো মানুষ। আর এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপন ইবাদতে বেশি বেশি অভ্যস্ত হতে বলেছেন। হাদিস আছে, সেগুলো আমরা বলতে পারছি না। 13 নম্বর উপায় হচ্ছে বন্ধু বান্ধবের কাছে ভালো মানুষ হওয়া। সুনানে তিরমিজির 1944 নম্বর হাদিস, খায়রুল আসহাবি ইনদাল্লাহি তাআলা খায়রুম লিসাহবিহি ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি তাআলা খায়রুম লিজারিহি। তোমাদের মধ্যে সেই প্রতিবেশী সবচেয়ে ভালো প্রতিবেশী যে তার প্রতিবেশীর কাছে উত্তম। তোমাদের মধ্যে সেই বন্ধুই সর্বোত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু যে তার বন্ধুদের কাছে উত্তম। বন্ধুরা যদি বলে না আমার এই বন্ধু ভালো মানুষ, প্রতিবেশীরা সবাই সার্টিফিকেট দেয় না আমার আমাদের প্রতিবেশী ভালো, অনেক আলেমও আছে দেখবেন তাদের প্রতিবেশীর কাছে খোঁজ নিয়ে দেখবেন প্রতিবেশী একজনও তাকে পছন্দ করে না, একটা প্রতিবেশী তাকে পছন্দ করে না। অথচ ওই আলেমের সারা বিশ্বে তার, সারা দেশে তার কি সুনাম, কি সুখ্যাতি, তার ইলেমের কি কদর, অথচ তার প্রতিবেশী তার মানে তার তার বিরুদ্ধে কথাবার্তা বলছে। তাহলে বুঝে নিতে হবে সেখানে কিছু সমস্যা আছে, সেখানে কিছু সমস্যা আছে। প্রতিবেশীর কাছে যদি কেউ ভালো, হ্যাঁ, তবে এই প্রতিবেশীর যাতে বেদিন প্রতিবেশী হয়, এই প্রতিবেশীর চোর বাটপার প্রতিবেশী হয়, তাহলে সেটা ভিন্ন কথা, না সেটা না। ভালো প্রতিবেশীদের কাছে যদি আপনি ভালো না হতে পারেন, তাহলে আদৌ আমি ভালো মানুষ না। আমার ভালো বন্ধুদের কাছে যদি আমি ভালো মানুষ হিসেবে গণ্য হতে না পারি, আসলে আমি ভালো মানুষ না। এই জন্য প্রতিবেশী প্রতিবেশী বন্ধুদের সাথেও ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। 14 নম্বর উপায় হচ্ছে পরিশুদ্ধ হৃদয়ের অধিকারী হওয়া। মাহমুবুল কলব, আল্লাহ রাসূল বলেন শ্রেষ্ঠ মানুষ তারাই যাদের অন্তর পরিশুদ্ধ। হে আল্লাহ রাসূল, কাদের অন্তর পরিশুদ্ধ? লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা। ওই অন্তর, যেই অন্তরে পাপ নাই। লা ইসমা ফি, পাপ নাই মানে পাপ করার সাথে সাথে সে তওবা করে। লা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা, তার মধ্যে বিদ্বেষ নাই, হিংসা নাই, অহংকার নাই, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা নেই। যারা অন্তরের দিক থেকে ফ্রেশ, তারা হচ্ছে ভালো মানুষ। একজন মানুষ ভালো মানুষ কারণ তার অন্তর ভালো, এই জন্য সে ভালো মানুষ হতে পারে। যাদের অন্তর খারাপ হয়, তাদের কথাও খারাপ হয়, তাদের চাহনিও খারাপ হয়, তার সবকিছুই খারাপ হয়। এই জন্য আল্লাহ রাসূল বললেন যারা পরিশুদ্ধ হৃদয়ের অধিকারী, তারাই হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। 15 নম্বর উপায় হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা। সমাজে কোনো অন্যায় কাজ হচ্ছে, শিরক বেদাত চলছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, জবানের মাধ্যমে, হাতের মাধ্যমে, কর্মের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, লেখনের মাধ্যমে সমাজের কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় যারা, আর যারা মানুষকে ভালো পথে ডাকে, তারাই হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। আর এই সর্বশ্রেষ্ঠ জাতি তখনই থাকতে পারবে যখন তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। অসৎ কাজ, সৎ কাজের আদেশ দেওয়া খুবই সহজ। আপনাকে শুধু এলেমে মানে মানে আমলের কথা বললাম, কিন্তু সমাজে কোনো দুর্গতি চলছে, কোনো অসঙ্গতি চলছে, তার বিরুদ্ধে যখন আমি কথা বলতে যাব, তখন কিন্তু আমার উপরে আক্রমণ আসবে, মানুষ কথা বলবে, মানুষ বিভিন্ন ধরনের অপবাদ দিবে। ওটাকে হজম করার শক্তি থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর 16 নম্বর উপায় হচ্ছে ভালো মানুষদের সাথে জামাতবদ্ধভাবে জীবনযাপন করা, ভালো মানুষদের সাথে থাকা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যনিষ্ঠ বান্দাদের সাথে থাকো। ভালো মানুষদের সাথে থাকলে নিজেকেও ভালো মানুষ হিসাবে গড়ে তোলা যায়। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের খুতবাতে আমরা আলোচনা করলাম কিভাবে আমরা নিজেকে একজন ভালো মানুষে গড়ে তুলতে পারবো। ভালো মানুষ হওয়ার দুটি শর্ত আমরা বলেছি। এক, ঈমান আনা, অর্থাৎ নির্ভেজাল তাওহীদে বিশ্বাসী হওয়া এবং শিরকে বর্জন করা। দুই, আমলে সলেহ করা, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের নির্দেশ অনুযায়ী আল্লাহর দাসত্ব করা, ইবাদত বন্দেগী করা, আমলে সলেহ করা। এটা হচ্ছে ভালো মানুষ হওয়ার দুটি শর্ত। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আবু বকর, তারপরে ওমর। যারা তাদের মতো হতে চাইবে, তাদের মতো হতে পারবে, তারা হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। আর 16টি উপায় আমরা বললাম, 16টি আমলের কথা বললাম, 16টি কাজের কথা বললাম, যার মাধ্যমে ভালো মানুষ হওয়া যায়।
16টি উপায়। এক, কোরআন নিজে শেখা এবং অপরকে শিক্ষা দেওয়া, কোরআন শেখার ব্যবস্থা করা। দুই, চারিত্রিকভাবে সুন্দর হওয়া, সৎ চরিত্র অধিকারী হওয়া। তিন, শরীয়তের জ্ঞান, দ্বীনের জ্ঞান অর্জন করা। চার, উত্তমভাবে ঋণ পরিশোধ করা। পাঁচ, সালাতের মধ্যে কাজকে নমনীয় রাখা। ছয়, এমন প্রত্যাশিত ব্যক্তিতে পরিণত হওয়া, মানুষ যার কাছে শুধু কল্যাণই আশা করে, যার কাছে কোনো কল্যাণ প্রত্যাশা করে না। সাত, পরিবার পরিজন, স্ত্রী সন্তান সন্ততির কাছে, বাবা মার কাছে ভালো মানুষ হওয়া। আট, মানুষকে খাবার খাওয়ানো এবং বেশি বেশি সালাম দেওয়া। নয়, 9 নাম্বার হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে নেক আমল বৃদ্ধি পাওয়া। 10, পরোপকারী হওয়া, মানুষের উপকার করা। 11, আল্লাহর পথে জিহাদ করা। 12, গোপন আমলে গোপন ইবাদতে অভ্যস্ত হওয়া। 13 নাম্বার হচ্ছে প্রতিবেশী এবং বন্ধু বান্ধবের কাছে ভালো মানুষ হওয়ার চেষ্টা করা। 14 নাম্বার হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা। 15, পরিশুদ্ধ হৃদয়ের অধিকারী হওয়া, বিশুদ্ধ হৃদয়ের অধিকারী হওয়া। এবং 16, ভালো মানুষদের সাথে জীবনযাপন করা, ভালো মানুষদের সাথে জামাতবদ্ধ থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে এই 16টি উপায় অবলম্বনের মাধ্যমে ভালো মানুষ হিসেবে নিজেকে গঠন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والفجرة والمبتدعة واليهود والنصارى والمشركين. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.